তাদের সাথে একটু গল্প করি, কথা বলে। আমার চাচাতো বোনটা কত কিউট হয়েছে, মনটায় চাই একটু কথা কই। এই যদি এদিকে একবার হাত তুলে তাকাস তাহলে তোর গলা কাটি ফালাই দেবে না তোর বই। রিসেম কর মাল অবস্থা কাল অবস্থা এটা কেনা বাবা এই এই তুই কারে নিয়ে এসো আমার জীবনটা কি পাইলে আমি জীবনে কিছু করতে ওই ওই খারা ওই কোন দাস যাচ্ছি একটু বাইরে যাচ্ছি। কোন যাবি বাইরে যাবো। বাইরে কি বাইরে কাম কি বাসা বাড়িতে তো মেয়ে ছেলেদের কাজ থাকে, আমার কি বাসা বাড়িতে কাজ থাকে নাকি? আমি বাসা বাড়িতে কাজ নাই, আমি বাইরে যাবো, রাস্তাঘাটে ঘুরবো ফিরবো। বাইরে কিসের কাম বাসাবারের কাম শেষ করে হন এই যে পকেট হাত দিয়ে থাও হাত বাই কর তুই কোন জমিদারের পোলা হ্যাঁ পকেট হাত দিয়ে থাওস আবার আমার সম্মান দিয়া কথা কস না কস বাইরে থাকমু বাইরে যামু আমি জমিদারের পোলা না, আমি যেগুলারে জন্ম দেবো তারা বলবে আমরা জমিদারের পোলা, কারণ আমি তো ফকিরনির পোলা। আমার পোলা পান আমাকে বলতে পারবে না যে আমরা ফকিরনির পোলা। আমি ফকিন্নির পোলা হ্যাঁ তুমি তুই ফকিন্নি তেরস আমি ফকিন্নি না সেটাই তো বলছি, আমি ফকিরনি। চলাফেরা করস ওই যে তুমি ফকিন্নি- ফকিন্নি গুলো চলাফেরা করস তুমি তুই ফকিরনির পোলা না, আমি ফকিরনির পোলা। আমি তুমি বড় লোকের ছেলে ছিলা, কিন্তু আমি ফকিরনির পোলা, কারণ আমার বাপে তো ফকিরনি। আমি ফকিন্নি ওই ফকিন্নি গুলোকে চইলা ফকিন্নি গুলোকে আড্ডা দিয়া এই অবস্থা করছে আমার পোলাটারে ওই ফকিন্নিরা নষ্ট করছে ওই টিসিমেনে অর্ধেক যাবি না ওদিকে যাবি না ওদিকে যাবো না মানে ওদিকে তোমার সেই পূর্ব জন্মের সেই সমস্যা নিয়ে কি আজও বেঁচে থাকবো আমি? আমার কি মনে চায় না আমার সেই চাচার বাসায় যাই, তাদের সাথে একটু গল্প করি, কথা বলে। আমার চাচাতো বোনটা কত কিউট হয়েছে, মনটায় চাই একটু কথা কই। তোমার জন্য তো পারি না আমি। একটা কথা কয়ে দি ওই ছেড়ির নাম আর মুখে লবি না নাম মুখে- ওরে দিয়ে তো আমার বংশের ভিতরে আগুন লাগাইতে চায় ওর লাগে আমার বহুত বছর ধরে মারামারি কিলাকিলি কারণ ওরা কি না করছি নিজে কামাই করে খাওয়াইছি আর এই ভাই ওর মাইয়ার কারণে ওর মাইয়ার লেলা দিছে তোর পিছে ওর মাইয়ার কারণে তুই নষ্ট হয়ে গেছিস মাইয়া লালাই দেয় না পিছনে, মাইয়া এখন পর্যন্ত ঠিক মতো আমার ভাও দেয় না, খালি তোমাকে ঝামেলার জন্য। কিন্তু মাইয়াকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ভালোবাসি এই ভালোবাসা মানি না আমার না মানলে আমার কোনো কিছু করার কিছু নেই। মানি না বিয়াও না এই সংসারে ওই ভালোবাসা এই সংসারে পড়লে পাও কাইডালাম তোর এ পুরা হালে তোমাকে আমি কেবা করে বুঝাবো ভালোবাসা কি জিনিস? ভালোবাসা হচ্ছে হৃদয়ের স্পন্দন, ভালোবাসা হচ্ছে মনের একটা আলিঙ্গন। সেটা তোমাকে আমি কেবা করে বুঝাবো? বুড়ো হয়ে গেছো তো। বাহ আমার পোলার আবার ভালোবাসার মনের ভিতরে আলিঙ্গন ঢুকছে বাহ বাহ আমার পোলা তো অনেক পড়েছে একটা ফকিনির মাইয়া ভালোবাসো হেডার আমি ডাক ঢোল বাজায় ঘরে নিয়ে আমু তুমি এই এই ওর মাইয়া যদি আনো তাহলে তোমার একদিন কি আমার যা কদিন লাগে ফকিরনির মাইয়া আনতে যাব কেন? আমি কি ফকিরনি? আমি কি ফকির? আমি ফকিরের মাইয়া কেন আনতে যাব? আমার জন্য যে মাইয়া দরকার আমার সে মাইয়া আনতে হবে, ঠিক আছে? আমি সে মাইয়া আনবো। ঠিক আছে আমি দেখবো ওই মাইয়া কেমনে বেঁচে আহে যদি আহে গিরাতে কাইডা গরুর মতো রাস্তার মোড় বহায় ওই মাইয়াই আইবে এই ভালোবাসার মধ্যে, ওই মাইয়া আসবে, ওই মাইয়া না মানে ওই মাইয়াই আসবে, ওই মাইয়া আসতে হবে, আমি নিয়ে আসবো, তো আমি আনবো যেমন হোক। জীবনটা ভর কোনো শান্তি পাইলাম না, কোনো না কোনো শান্তি পাই না। আমি যদি এক বাপের পোলা হয়ে থাকি তাহলে ওই মাইয়া নিয়ে আজকে ঘরের ভিতরে ঢুকবো আমি। এই দাঁড়া কই যাইতেছ? বান্ধবীর বাসায় যাইতেছি। বান্ধবীর বাসায় যাইতেছ? বান্ধবীর বাসায় কি? হ্যাঁ এমনি যাইতেছি ঘুরতে, এমনি যাইতেছ ঘুরতে? পড়ার ব্যাপারে সে যাইতেছি। পড়ার ব্যাপারে যাইতেছ তো ফোন দিলেই পারতি তোর বান্ধবীরে। বন্ধু তো ফোন দিছিলাম। ও কারেন্ট আজ তো 3 দিন কারেন্ট নাই। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে, তো আজকে বান্ধবীর বাসায় না গেলে হয় না? না যাওয়া লাগবে, জরুরি তো। খালি ঘরে যা। না ভাই আমার সিরিয়াসলি অনেক যাওয়া লাগবে, কোচিং এর পড়া আছে। আমি খুব ভালো করেই জানি তুই বান্ধবীর নাম কইরা ওই নুরুর পোলার লগে তুই দেখা করবার যাস। ওই নুরের লগে আমার বাপের কোনদিন মিলে নাই। আমি যতদিন বাইসা দেখছি আমার বাপে আমার একটাই কথা কইছে, ওই নুরুর বাড়ির আশেপাশে যাবি না। আর তুই আর পোলার লগে কিনা ভাইয়া এটা তুমি কেমন কথা কও? আচ্ছা ভাইয়া নুরু না আমাদের চাচা হয়, তো তুমি নুরু বলে কেন ডাকতেছো? চাচা বলে ডাকতে পারো না? ওই তুই আমার জ্ঞান দেশ। ওর মতো নুরুরে চাচা কর চাইতে একটা গরুর চাচা কও ভালো। সব চাচা চাচা না, বুঝছাস? তুই ঘরে যা। ছোট মানুষের তো তোর এত কথা কি তোর ঘরে যাইতে কইছি না? মুখে মুখে কথা কস বড় হবো। আবার সে রয়েছে ঘরে যা। এই শুনছো? এই কই গেলা? এই শুনছো? এদিকে আসো তো। কি হইছে? এই শোনো। এমন বড় মতো চিল্লাইতেছো কেন? না চিল্লে উপায় আছে। এই যে মিম
ওরে কি দোষ, ও ছোট মানুষ, ও খালি নুরুর পোলার কিছু ঘোরাঘুরি করে, ওরে একটু খেয়াল করে রাখবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ও যেন কিছুতেই বাড়ির বাইরে না যায়, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল রাখো, আমি কাজে যাই। আচ্ছা ঠিক আছে। ভাবি, শোনো না, তুমি তো সব কিছুই জানো তাই না? তুমি একটু ভাইয়ের ম্যানেজ করে নিও, আমি তো যাই। আচ্ছা ঠিক আছে, যাবা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবা, দেরি করবা না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর চারদিক দেখে তারপরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তার সাথে আমার খেলা মানে ওই নৈল্য চাষাটা এবার দেখলে সমস্যা। এই জায়গাটার মধ্যে আমার মিম খারাই থাকবে, তুই এখানে কি করতেছিস? এই জায়গাটার মধ্যে আমার মিম খারাই থাকবে, এই জায়গার মধ্যে কেন খাম্বা খারাই রয়েছে? তোর তো এখানে থাকার কথা না বাবা। আসো না কেন, আসো না কেন, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। আর কতক্ষণে কাওয়া কাটা লই খারাই থাকবো একলা একলা। জান। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ জান। আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, খাম্বাটাও ঠান্ডা হয়ে গেছে, ধরিয়ে দাও, শীতকালের দিন তো ঠান্ডা হয়ে গেছে, এটা জিগাইতেছিলাম। এই জায়গার মধ্যে আমার মিম খারাই থাকবে, এই যে তুই কেন আসো না এতক্ষণ? জানোই তো আমার বাপে যে নুরা হয়তো আমার খুব চালায়, বোঝো নাকি? বাসা থেকে বাইরে দিতে না, চিল্লা চিল্লি করে। আমার ভাইও তো এরকম, মাইকে দেয় না। এই দুইটারে আমার মাঝে মধ্যে মনে হয় কচু গাছের গলায় ধরে দিয়ে ফাঁসি দিয়ে দুইটারে মেরে ফেলে। বাপ দেখতে মারতে পারি না, কি করবো কও? আমিও ভাই থেকে মারতে পারি না। এখন এমন করলে কেমন হবে কও? আমার বাপেও তো এরকম করতেছে, তোমার ভাইও প্যারা লাগাই দিচ্ছে। একটা কাজ করি, আমরা চলো বিয়ে করা ফেলাই। না না, এখন বিয়ে করা যাবে না। না বললো না, আমার কলচারের দেড়খান ভাঙে শুনে সরকার হয়ে যাবে। প্লিজ না বলিও না, তুমি তুমি না বললে আমার খুব কষ্ট হয়। তুমি বুঝো না কেন? না শব্দ বলবা না আমাকে। আমার ভাইয়া শুনে আমার জবা করে দিবে। জব করবে না তোমার ভাই, আমি থাকতে এইভাবে করে সামনে নিয়ে দাঁড়াবো। এই যদি এদিকে একবার হাত তুলে তাকাস তাহলে তোর গলা কাটি ফালাই দেবে। এটা এখন তোর বোন না, আমার বোন হইছে লাগে। হইছে 22 মাস এই যিনি হাত পা কাঁপে আবার কি ইয়া ধরেন তাই না? হাত পা কাঁপে, একবার বিয়ে করে দেখো না কেমন করে। হইছে? সোজাই খারাপ, এইভাবে এইভাবে খারাপ আমি। সমস্যা নাম্বার নেই। 1 একবার রাজি হয়ে যাও না প্লিজ, একবার রাজি হয়ে যাও। এখন বিয়ে করব রাজি হয়ে যাও না, একটাবার রাজি হয়ে যাও। না 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 আর একবার বলো কি বলিস? না এটা কাটতেছে, এটা কাটতেছে, মরে না, না। তুমি মরো না। এটা খাইতেছে, মরে যাবো। ওরে আল্লাহ কইছে তো তোমারে বিয়ে করব, রাজি আমি। সত্যি বিয়ে করবা তো? হ্যাঁ জুড়াইতে আছে, একটু জুড়াইতে আছে, ঠান্ডা হইতেছে, ঠান্ডা ডলা দাও ডলা। হ্যাঁ বুঝতেছি। আর সুস্থ হইছো তো? একটু একটু লাগতে আছে, ভালো লাগতেছে। মাইয়ে মানুষ ডল এমনি ভালো, মানে হ্যাঁ ডলা দাও। ঠিক আছে। কামডা কি, আমি ভালোবাসি মিমেরে, মিমের ভাই আমার লগে বিয়া দিব, আর এদিকে মিমে আয়া ওই পোলার লগে কি শুরু করছে। রাগ, খবরটা পাতলা ভাইরে দিতে হইব, পাতলা ভাই পারবো এটার সমাধান দিতে। কই যাবা? বিয়ে করবো তোমারে ভাগাই নিয়ে চলে যাবো, এখনই চলে বিয়ে যাচ্ছি। এখনই করব। চলো কই যাবে এখন? বিয়ে করতে যাবো এখনই। এখনই বিয়ে করব। এটা খাইতেছে, এটা খাইতেছে, আইতে আছে, খারাপ খারাপ। না না না, চলো 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 চলো, আইতে আছে, ব্যথা উঠতে আছে। পাতলা খান ভাই না? এই পাতলা খান ভাই খারাপ ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? কি ঘটনা ঘটে গেল? আর এরকম চিল্লাইতেছিস কে? ঘটনা ঘটছে ভাই, জীবন আছে না? হ্যাঁ। জীবন, ওই জীবন দিয়ে মেরে লয়া বাইকে যাওয়ার প্ল্যান করতে। কি কষ্ট তুই কইছিস? হ্যাঁ? আপনারা কইছেন মিমের লগে আমার বিয়ে শাদী হইব, ওই মিম জীবন লয়া দিয়ে বাইকে যায়, ওই যে জঙ্গলের মাঝখানে কথাবার্তা কইতেছে। আজকে মনে হয় প্ল্যান করা গেছে বাইকে যাইবো। ঠিক তুই ঠিক দেখছস তো? আমি নিজের চোখ দিয়ে দেখাইছি এই কথা। জীবন না, এই নুররে চাচা, আজকে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, থাম আমি আইতাছি। এই তুই কোনো টেনশন করিস না, তুই যা, 3 দিনের মধ্যে আমার বোনের তোর হাতে বিয়া দিমু, তুই টেনশন করিস না, তুই যা। হ্যাঁ ভাই, তাহলে দেখেন ভাই, আমি কিন্তু মিমের ছাড়া বাঁচুম না ভাই। আচ্ছা তুই যা চাচা, আমি আইতাছি রে চাচা। আসো 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 আসো, তোমার জন্য আমি সবকিছু ফর্দ খারাপ করে রাখছি। খারাপ এখানে কি করতেছিস? খারাপ নোংরা সব ঠিক করে দিবেন। আবা আবা, আমি তোমার সুপুত্র চলে এসেছি। এটা আরের মতো সিলেতে আসছে। হারের মতো চিল্লাই না, পোলার মতো চিল্লাই। পোলার সার গরু বানাইতেছো, তুমি তো মানু না। আতুরি মিস্ত্রি, যাই ওখানে কথা হচ্ছে। সালাম করো। পেছন কর, মারলা বাসা কালা বাসা, এটা কেনা? এটা তোমার- বাবা এই এই তুই কারে নিয়ে এসো। তুমি কি মানুষ দেখছো না? জিন করে দেখে শিকই মারছো। এটা এই, বউ। এই, এটা করছিস কি? এত পাতলা খানের বোন, আরে আমার বাতে দিয়ে তুই এটা কি করছ? তো বাতিজিরে কি বিয়ে করা যায় না? আল্লাহ,
আল্লাহ এটা আমার বাতিজি তোর বাতিজি না কে থাম তোমার বাতিজি তো আমি কি বলেছি নাকি আমার বাতিজি সে তো আমার বউ আমি শুরু থেকে বলতেছি বউ বিয়া করেছি আমি এই মা তুই যা এই আব্বার বাচ্চা আব্বা খবরদার এই বউ তালাক সারাই বাড়ি থেকে এক কদম সরাইতে পারবে না আমার বউ আমি বিয়া করেছি তালাক ও ঠিক আছে একটা লাখ এই, এই, আব্বার বাচ্চা আব্বা আমার বউ তুমি তালাক দিবার কেনা আমি কি তালাক দিয়েছি নাকি আমি তালাক দেব তারপরে আমার বউ বাসার থেকে বাইরে হবে। এর আগে তো বাইরে পারবে না তালাক দিলে তো যাইবো আমাকে কি জাতা দিছ এর আগে জাতি পারবে না বউ বললে আমি ঘরে যাবো ঘরের দরজা খোলো যাও এই পাতলা খানাইলে আজকে কি যে অবস্থা করে তুমি ব্যথা পাইলে। ওর বাপ তো যে খারাপের খারাপ পাতলা খান তো আরো খারাপ ওই খারাপ ভালো মন্দ সবকিছু আমি দেখে নেবো এই বাসার ভিতরে এই বউ ঢুকে গিয়েছে এই বউ এখান থেকে কেউ বাইর করতে পারবে না বাজার আমি না আমি কিছু করি নাই আমার পোলা ধর দে দুটো দে বাবা আমি কিছু করি নাই ডাক্তার আমার পোলায় কে করছে আমি জানি না আমি হলে এই বাড়িতে আগুন জ্বালাই দেবো আগুন বাড়িতে কাবা। এই আরে সারা মারে এটা আমার কথা কি কই। তোর এক টাইম বাজাইতাছে এই শোন একটা কথা কই শোন। তুই আমার বাতি জানা হ্যাঁ আমি তোর চাচা না ভাইও। তোর বাপের মতো না আমি হ্যাঁ। বলে আমার একটা কথা তুই মানবি ক শোন আঙ্গো বংশের প্রদীপ বংশতে রয়েছে কেউ বংশতে যায় নাই এটা তুই শুক্রিয়া আদায় কর তোর বাহের লগে আমার বাহের লগে অনেক ঝগড়া ছিল অনেক কিছু ছিল এই তুই মনে কষ্ট নিস না মাইনা নে। মাইনা নিমু কিন্তু নুরুল বুলারের সাথে আমার বোনের বিয়ে এইটা তো মাইনা নিমু না ভাই আমি কিন্তু তোর চাচা লাগি বাপের সমতুল্য ভাই মাইনে এই তো আমার আর একটা মিছা কথা কইলা তুমি আমার বাবার সাথে 5 বছরের ছোট আর এখনই সমান আর বিয়ের পরে কত কি কইবা তুমি আমারে না ঠিক আছে তুই যেটা কর সেটাই আর তুই কি করবি কর না কর আচ্ছা ঠিক আছে তুমি আর ধরলেই তো আমার রাগ থাইমা যায় ধরো না আজটা একটু ধরো কয় তো বেড়ে আর ধরলে থেমে যায় থেমে গেছে না ভাই। এখন থাইমা গেছে এখন তুমি যা খুশি করতে পারো আমি মাইনে নিব আল্লাহুম্মা আমিন আমিন কত না আল্লাহুম্মা আমিন আচ্ছা যাক শোন বাবাজি দুই পক্ষের শত্রু বন্ধু হয়েছে এখন তো আর কোনো বাধা নাই সমস্যা নাই। এখন এই বাড়িঘর সব তোমার এই আর শোন, রাত তোমার, বাচ্চা, আমার। তোর যদি হে বাড়িতে থাকতে না মন চায় তুইও আমার বাড়িতে থাকতে পারো আচ্ছা তোমার চালে অনেক জায়গা মাছেও তো জায়গা আছে আমার বাসার মাছের জায়গা আছে আচ্ছা তোরা কথা কর চল আমি একটু আসো আমরা একটা প্রেম করি শুধু দেখেছেন কিভাবে প্রেম করিতে একেবারে খুব ইজি বিষয় বলছেন ওই ঝামেলা সংসারে সারাক্ষণ থাকি তবে ওই সব ঝামেলা দেখলে হবে না প্রেম যারে করেন ভালো থাকে বাঁচতে হবে বিয়ে তাকে করবি না আমার মতো